নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখতে পাইলেন মদিনার ইহুদিরা, কাফেররা, বেঈমানরা, মুশরিকরা তারা পবিত্র মাহে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে তারা রোজা পালন করে। কি পালন করে? রোজা পালন করে। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাক দিয়ে বলল, এই ইহুদিরা, তোমরা এই মাহে মুহররমের 10 তারিখে কেন তোমরা রোজা রাখো? ইহুদিদেরকে ডাক দিয়ে বলার পরে ইহুদিরা সরাসরি উত্তর দিল, হে মুহাম্মদ, আমরা এই দিনে রোজা রাখি এর একমাত্র কারণ হচ্ছে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কওম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত দান করেছিলেন। এবং ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় শত্রু ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নীল নদের ঘটনা, এই ঘটনা আপনারা সবাই জানেন। ফেরাউন কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছিল তাও আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ যারা ছিল নীল নদের কাছে যাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ফেরাউনের বাহিনীরা, সৈন্য বাহিনীরা পিছন দিকে আসতেছে, আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদীর মধ্যে তুমি একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে অনেক রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে ওই নীল নদীর মধ্যে দিয়ে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউনের সৈন্যবাহিনী যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীকে যখন ধরতে আসার পরে ফেরাউন মনে করেছিল যে রাস্তা দিয়ে মুসা চলে গেছে, নীল নদীর উপর দিয়ে মুসা চলে গেছে, আমিও মনে হয় যেতে পারবো। কিন্তু না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান দিয়ে চলে যাওয়ার পরে ফেরাউন যখন নদীর মধ্যে নামলো, ফেরাউনের জন্য আবার সেই নীল নদী হয়ে গেল। সেই ফেরাউন দুনিয়া থেকে সেই নীল নদীর মাধ্যমে যেই দিন বিদায় নিয়েছিল সেই দিনের নাম হচ্ছিল এই মুহররমের 10 তারিখ। সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কওম থেকে মুক্তি পেয়েছিল, সেই দিনটাও ছিল পবিত্র মাহে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে বলল, ইহুদিরা, তোমরা কেন এই দিনে রোজা রাখো? এই দিনে রোজা রাখো, কেন রাখো? তখন ইহুদিরা বলেছিল, এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী। ওরা আল্লাহ রাসূলকে নবী মানত না, ওরা মুসাকে নবী মানত, বলতো আমাদের নবী এই দিনে ফেরাউনের কওম থেকে মুক্তি পেয়েছিল, সেই জন্য আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললে, ও আমার সাহাবীরা শুনো, যদি ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে যদি মুহররমের 10 তারিখ যদি রোজা রাখতে পারে, তাহলে তাদের থেকে আমরা মুসার স্মরণীয় বেশি, আমরা মুসাকে বেশি অনুসরণ করব। এই জন্য আমিও পবিত্র মাহে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই পবিত্র মাহে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, আমিও রোজা রাখলাম, কিন্তু ইহুদিদের সাথে মিল রেখে আমাদের রোজা রাখা যাবে না। হয়তো একদিন আগে একটা রোজা পালন করতে হবে, না হলে একদিন পরে একটা রোজা পালন করতে হবে। মুহররমের 10 তারিখ হয়তো রোজা পালন করবেন, সেটা অবশ্য, কিন্তু ফরজ নয়। রোজা পারলে রাখবেন, না পারলে নাই, মুস্তাহাব। কিন্তু এই রোজার অনেক ফজিলত রয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আজকে এই
পবিত্র মাহে মুহররমের 10 তারিখে আমি রোজা রাখলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে আগামী বছর বাঁচিয়ে রাখে, তাহলে আমি 2টা রোজা পালন করব। কয়টা? 2টা রোজা পালন করব। 9 তারিখ একটা রোজা পালন করব এবং 10 তারিখ একটা রোজা পালন করব। ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, তাদের সাথে যেন আমাদের মুসলমানদের মিল না হয়ে যায়, এই জন্য আমরা 9 তারিখ একটা রোজা রাখবো, 10 তারিখ একটা রোজা রাখবো। ঠিক কিনা? কয় তারিখ? জোরে বলেন। 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। মাইকের আওয়াজ যারা শুনতেছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 9 তারিখে একটা রোজা রাখবো এবং 10 তারিখে একটা রোজা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের এই রোজাটা ফরজ ছিল। মুহররমের এই রোজাটা ফরজ ছিল। তো মুহররমের এই রোজা ফরজ ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই পবিত্র মাহে মুহররমের রোজাটা মুস্তাহাব হয়ে গেল আর রমজানের রোজাটা ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর আমি দুনিয়ার মধ্যে হায়াতে বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো, একটা মাহে মুহররমের 9 তারিখ আর একটা মাহে মুহররমের 10 তারিখ। কেউ যদি ভুলবশত 9 তারিখ রোজা রাখতে না পারে, সে 11 তারিখ রাখতে পারবে, কোনো সমস্যা নাই, যেহেতু মুস্তাহাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে বললেন, কোনো ব্যক্তি যদি এই রোজা রাখে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করি কোনো বান্দা যদি এই পবিত্র মাহে মুহররমের 2টা রোজা রাখে, তাহলে তার পিছনের যত গুনাহ আছে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। গত 1 বছরের মধ্যে আপনি যতগুলো ছোট ছোট গুনাহ করেছেন সব গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ। তাহলে এই পবিত্র মাহে মুহররমের রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের গুনাহ কম না বেশি? জোরে বলেন। কম না বেশি? আমাদের গুনাহ অনেক বেশি। এই কারণে 2টা রোজা রাখার মাধ্যমে হইলেও আমরা কি গুনাহ কমাইতে পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাহে মুহররমের সময় এই রোজা রাখার সময় আসলে বাচ্চাদেরকে রোজা রাখার জন্য আদেশ করতেন, কিন্তু অন্যান্য রোজার সময় আদেশ করতেন না। শুধু মাহে মুহররমের রোজা যখন আসতো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে বলতেন, তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখার প্র্যাকটিস করো। কিন্তু অন্য রোজা আসলে এটা বলতেন না, শুধু মাহে মুহররমের রোজাটা আসলেই বাচ্চাদেরকে বলতেন যে তোমরা রোজা রাখো, তাদেরকে প্র্যাকটিস শিখাইতেন যে তোমরা রোজা রাখো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা যখন খিদার জ্বালায় খাবার চাইতো, এই রোজা রাখার প্র্যাকটিস কিভাবে সাহাবায়ে কেরাম করতো শুনেন। বাচ্চারা যখন খিদার যন্ত্রণায় খাবার চাইতো তখন তাদের জন্য স্পেশাল কিছু খেলনার ব্যবস্থা করে রাখতো, তারা যেন এই খেলনা খেলতে খেলতে যেন সারাটা দিন পার করে দেয়, তাদের ক্ষুধার যন্ত্রণার জন্য না আসে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে রোজা রাখা শিক্ষা দিতেন। বলতেন, ও বাচ্চারা তোমরাও রোজা রাখো, এই মুহররমের রোজা অনেক ফজিলত রয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র মাহে মুহররমের এটা হচ্ছে সবচাইতে বড় আমল, রোজা রাখা। কি রাখা? রোজা রাখা হচ্ছে পবিত্র মাহে মুহররমের সবচাইতে বড় আমল। সবচাইতে বড় আমলের মধ্যে রোজা রাখাই পাওয়া যায় হাদিসে কারিমার মধ্যে। ভাইয়েরা আমার,